দর্শক, আজকাল বিভিন্নভাবে বিভিন্ন প্রজাতির মাছের চাষ করা হচ্ছে। এসবের মধ্যে শোল মাছও চাষ করা হচ্ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সঠিকভাবে শোল মাছের চাষ করা হচ্ছে না। তাই আমি আজকের ভিডিওতে শোল মাছ চাষের সঠিক পদ্ধতি সম্পর্কে বলতে যাচ্ছি। জানি না আপনারা কে কিভাবে আমাদের ভিডিওটি দেখবেন, তবে আশা রাখি আমাদের ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক শোল মাছ চাষের সঠিক পদ্ধতি। প্রথমেই জেনে নেওয়া যাক শোল মাছের পরিচিতি। শোল মাছের পরিচিতি। আমরা জানি শোল মাছ সাজুকানের রাক্ষসী প্রজাতির মাছ। এর বৈজ্ঞানিক নাম চান্না এস্ট্রিয়াটা, ইংরেজি নাম সিনেগেট মুরেই। পূর্বে আমাদের দেশে যে কোনো জলাশয়ে প্রচুর পরিমাণে পাওয়া যেত, এখন কিছুটা বিলুপ্ত। শোল মাছ খেতে খুব সুস্বাদু। বাজার মূল্য প্রতি কেজি 300 থেকে 400 টাকা। শোল মাছ যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে টিকে থাকতে পারে। মা শোল মাছ নিজের বাচ্চাকে নিজেই শত্রুর হাত থেকে রক্ষা করে। প্রাণীবিজ্ঞানের তথ্য অনুযায়ী শোল মাছের বিভিন্ন প্রজাতি রয়েছে। যাই হোক, শোল মাছ চাষের সঠিক পদ্ধতি। শোল মাছ চাষের 3টি পদ্ধতি রয়েছে। 1 নম্বর সনাতন পদ্ধতি, 2 নম্বর আধা নিবিড় পদ্ধতি, 3 নম্বর নিবিড় পদ্ধতি। 1 নম্বর সনাতন পদ্ধতি। এই পদ্ধতিতে একই পুকুরে শোল মাছ সহ সব ধরনের মাছ চাষ করা হয়ে থাকে। সনাতন পদ্ধতিতে শোল মাছ চাষ করতে হলে প্রতি শতাংশে 4 থেকে 5টি শোল মাছের পোনা ছাড়া উচিত। কিন্তু এই পদ্ধতিতে শোল মাছ যতই বড় হতে থাকে ততই পুকুরের অন্য সব মাছ সাবার করে দেয়, ফলে মাছ চাষি লাভবান হতে পারেন না। 2 নম্বর আধা নিবিড় পদ্ধতি। আধা নিবিড় পদ্ধতিকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে বাইরে থেকে ছোট মাছ সাপ্লাই করে শোল মাছ চাষ, 2 নম্বরে রেডি ফিড সাপ্লাই করে শোল মাছ চাষ। 1 নম্বর ছোট মাছ সাপ্লাই করে। এই পদ্ধতিতে প্রতি শতাংশে 15 থেকে 20টি পোনা ছাড়া উচিত। প্রথমে পোনা শোল মাছ জু প্লাঙ্কটন খেয়ে বড় হয়, পরে ছোট মাছ সাপ্লাই করে শোল মাছের খাবার দেওয়া হয়। এভাবে এক একটি শোল মাছ 6 থেকে 7 মাসের মধ্যে বিক্রির উপযোগী হয়ে ওঠে। 2 নম্বর রেডি ফিড সাপ্লাই করে। এই পদ্ধতিতে প্রতি শতাংশে 300 থেকে 400 পোনা মাছ ছাড়া দরকার। পোনা মাছের জন্য এক ধরনের প্রাণী পোনা চাষ করে পোনা মাছের খাবার দিতে হয়। তারপর পোনার সাথে নার্সারি খাবার দিতে হয়, পরে কোনা কমিয়ে ফিড খাদ্য দিতে হয়। এই পদ্ধতিতে 4.5 থেকে 6 মাসে শোল মাছ বিক্রির উপযোগী হয়। 3 নম্বর নিবিড় পদ্ধতি। এই পদ্ধতিতে প্রতি শতাংশে 2500 থেকে 3000টি পোনা ছাড়া দরকার। এই পদ্ধতিতে শোল মাছ চাষ করতে হলে রেডি ফিড সাপ্লাই করে এবং যত রকমের আধুনিক পদ্ধতি রয়েছে সেগুলো ব্যবহার করে শোল মাছের চাষ করা হয়। নিবিড় পদ্ধতিতে 5 থেকে 7 মাসের মধ্যে শোল মাছ বিক্রির উপযুক্ত হয়। পুকুর নির্বাচন। রোদযুক্ত খোলামেলা জায়গায় পুকুর তৈরি করতে হবে। পুকুর পাড়ে গাছপালা রাখা যাবে না। দিনে কমপক্ষে যাতে 8 ঘন্টা রোদের আলো পুকুরে পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। পুকুরের গভীরতা কমপক্ষে 4 থেকে 5 ফুট উঁচু হতে হবে। বছরে কমপক্ষে 5 থেকে 6 মাস পানি থাকতে হবে। প্রয়োজনের সময় পুকুরে পানি দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। পুকুরের তলদেশ সমতল এবং কাদাযুক্ত হতে হবে। বাড়ির আশেপাশের বন্যামুক্ত এলাকায় পুকুর তৈরি করতে হবে। পুকুর প্রস্তুতি। প্রথমে পুকুরের সব পানি বের করে পুকুর শুকাতে হবে। পুকুরের মাটিতে চুন প্রয়োগ করে তারপর পানি ঢুকাতে হবে। যে পুকুরে শোল মাছের চাষ করা হবে সেই পুকুরের আল উঁচু করে তৈরি করতে হবে। তারপরও অতিরিক্ত নিরাপত্তার জন্য পুকুরের চারপাশের আলের উপর দিয়ে কমপক্ষে 5 ফুট উঁচু করে বেড়া অথবা নেট দিতে হবে। পুকুরে কচুরিপানা এবং কলমিলতার ব্যবস্থা করতে হবে। খেয়াল রাখতে হবে যেন কচুরিপানা বা কলমিলতা দিয়ে পুকুর ভরে না যায়, কারণ যে পুকুরে কচুরিপানা বা কলমিলতা থাকে সেই পুকুরে শোল মাছ থাকতে খুব ভালোবাসে এবং এরকম পরিবেশই শোল মাছের জন্য উপযুক্ত পরিবেশ। পোনা সংগ্রহ। বৈশাখ মাসের প্রথম দিকে শোল মাছ বাচ্চা দেয়। সেই সময়ে খাল, বিল, হাওর অথবা পুকুর থেকে 1 সপ্তাহ বয়সের বাচ্চা সংগ্রহ করে পুকুরে ছাড়তে হবে, অথবা হ্যাচারি থেকে 1 সপ্তাহ বয়সের পোনা সংগ্রহ করতে হবে। পোনার খাদ্য। পোনা ছোট অবস্থায় জু প্লাঙ্কটন খেয়ে জীবন ধারণ করে। এছাড়া 15 দিন পর্যন্ত চিংড়ি মাছের শুটকির গুঁড়া ভালোভাবে পিষে দিতে হবে। এতে করে পোনা মাছ 2 থেকে 3 ইঞ্চি লম্বা হবে। এরপর কাঠ জাতীয় মাছের ধানি পোনা খাবার হিসাবে দিতে হবে। এর সাথে ব্যাঙাচি এবং বাজারের কেনা খাবার দিতে হবে। তারপর শোল মাছ যখন বড় হবে তখন ছোট মাছ খাবার হিসাবে দিতে হবে। রোগ। শীতকালে শোল মাছের ক্ষত রোগ হয়। রোগাক্রান্ত মাছ পুকুর থেকে তাৎক্ষণিকভাবে তুলে ফেলতে হবে। 10 লিটার পানিতে 100 গ্রাম লবণ গুলে রোগাক্রান্ত মাছ 5 থেকে 10 মিনিট ডুবিয়ে রাখতে হবে। তারপর পুকুরে ছাড়তে হবে। এই রোগ নিরাময়ের জন্য 7 থেকে 8 ফুট গভীরতায় প্রতি শতাংশে 1 কেজি হারে পাথরের চুন এবং 1 কেজি হারে লবণ প্রয়োগ করতে হবে। ক্ষত রোগের আক্রমণের আগেই প্রতি বছর আশ্বিন মাসের শেষে অথবা কার্তিক মাসের প্রথম দিকে পুকুরে উক্ত ব্যবস্থা নিতে হবে। বাজারজাতকরণ। 6 মাস বয়সে এক একটি শোল মাছের ওজন 700 থেকে 1000 গ্রাম হয়ে থাকে। সময় পানি সেচ দিয়ে সব মাছ বাজারজাত করতে হবে। এই মাছ সহজে মারা যায় না, বিধায় তাজা অবস্থায় বাজারজাত করা যায়। দর্শক, চাষের জন্য ভিয়েতনাম শোল অথবা দেশি শোল অথবা মহাশোল জাত পছন্দ করা যেতে পারে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের মঙ্গল কামনায় শেষ করছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।